সরকারি কাজ হচ্ছে নিম্নমানের, কোথাও নতুন সংস্কার হওয়া বাঁধে ধস, আবার কোথাও নিম্নমানের জেটিঘাট তৈরির অভিযোগ, পাথর প্রতিমা থেকে একাধিক দুর্নীতির অভিযোগ, যদিও সাফাই দিচ্ছেন জনপ্রতিনিধিরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা ঘাট সংলগ্ন এলাকায় মাত্র এক সপ্তাহ আগে সংস্কার হওয়া নদী বাঁধে দেখা দিয়েছে ধস। পাশাপাশি ওই ব্লকেরই 18 গাজিয়া খেয়াঘাট সংলগ্ন কুমারপুরে নিম্নমানের জেটিঘাট তৈরির অভিযোগ উঠেছে প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের যে নদী বাঁধ গত এক সপ্তাহ আগে সংস্কার করা হয়, সেই বাঁধেই দেখা দিয়েছে ফাটল। এ বিষয়ে এলাকার বাসিন্দা থেকে শুরু করে শাসক দলের অঞ্চল উপপ্রধান তারা জানাচ্ছেন, আতঙ্কে আছি আমরা। প্রত্যেক বছর এই নদী বাঁধগুলো প্রত্যেক বছর ভেঙে যায়, প্রত্যেক বছর নোনা জল ঢুকে বাড়ি ঘরে সব ছেলেপুলে নিয়ে আমরা অনেক অশান্তি আছি। কদিন আগে স্যার না হলো নিজের চোখে দেখুন স্যার এই নদী বাঁধটাই কি হয়েছে। তোমরা তো নিজের চোখেই দেখছো এই নদী বাঁধটা কি রকম এই হয়েছে। এই যে আরো এই ভাদ্র মাসে যে নোনা জলটা ঢুকবে এরা হয়তো ভেঙে চলবে। আমরা অনেক এতে আছি, কষ্টে আছি, অনেক আতঙ্কে আছি। নদী বাঁধ ভেঙে যাচ্ছে, চাষবাসের ক্ষতি হয়ে যাবে যদি ভেঙে যায়। কদিন কাজ হয়েছে? এই সপ্তাহখানেক হলো কাজ হয়েছে। এই নরম মাটি তার বর্ষার জন্য এই যে ধসে যাচ্ছে। আমরা চাইছি যাতে ভালো হয়, কংক্রিটের হয়ে যায়, নদী বাঁধটা কংক্রিট হয়ে যায়। সেটা হচ্ছে বনশ্যাম গ্রাম পঞ্চায়েত এলাকা, তার নদী বেষ্টিত এলাকা। এখানটায় চতুর্দিকেই নদী। দীর্ঘদিন 100 দিনে কাজ না হওয়ার কারণে বেশ কিছু জায়গায় সেখানে ধস নিয়েছে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের সেচ দপ্তর, ইরিগেশন দপ্তর সেখানে কাজ করছে এবং ওখানে তেঁতুলতলায় বেশ কিছুটা কাজ হয়ে গেছে। পাশে একটু সমস্যা আছে, সেটা আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি, সেটাকে ডিপার্টমেন্ট এসে দেখেও গেছে ইরিগেশন দপ্তর থেকে, সেটা আবার কাজ হবে। তো যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে, যদি ইমিডিয়েট সেই কাজগুলো না হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে আমাদের যে সমস্যাগুলো যেখানে যেখানে আছে অটোমেটিক আমাদের ইরিগেশন দপ্তর কাজ করছে। এছাড়া সর্বদাই আমরা আমাদের পাথর প্রতিমার বিধায়ক সাহেব সমীর বাবু, তিনি যেহেতু ইরিগেশন দপ্তরের দায়িত্বে আছেন, সেই হিসেবে তিনি সব বিষয়টা ওনার নলেজেই আছে, আমরাও জানিয়েছি। আমরা সদা সর্বদা মানুষের পাশে আছি, মানুষকে সুবিধে অসুবিধে তাই সুখ দুঃখ নিয়ে আমরা ভাবি। সেক্ষেত্রে এলাকা যাতে ভালো থাকে সে বিষয়ে আমরা দেখছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক, এই ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের যোগাযোগ ব্যবস্থার একমাত্র অবলম্বন হল ফেরি নৌকো পারাপার। পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির প্রায় 8.5 লক্ষ আর্থিক সহায়তার কংক্রিট জেটি তৈরি করার বরাদ্দ পায় খাতায় কলমে কন্ট্রাক্টর বলে খ্যাত উত্তম জানা। কাজও শুরু হয়। নৌকার যাত্রী এবং এলাকার বাসিন্দাদের দাবি, সেই কাজ করা হচ্ছে খুবই নিম্নমানের। কোনো রকমে কাদা মাটি সরিয়ে সেখানে ঢালাই করা হচ্ছে কংক্রিট পিলার। এই বিষয়ে অভিযুক্ত কন্ট্রাক্টরের দাবি, ইঞ্জিনিয়ারের কথা মতো নিয়ম মেনেই কাজ হচ্ছে। আমি বলছি ন্যায্য টাকা দিচ্ছে, কাজটা হবে কেন? শুধু আমার ন্যায্য টাকা পাচ্ছি আর ন্যায্য কাজ হোক। দিদি টাকা দিচ্ছে আর দিদির হচ্ছে তারা মানে দাদারা আছে আর পাশাপাশি দাদারা আছে, ওরা লুটে পুটে খাচ্ছে। দিদি টাকা দিচ্ছে, ন্যায্য কাজ হোক। এইটা 8.5 লাখ টাকার বাজেট, এই কাজটা যে হচ্ছে 2 থেকে 3 লাখ টাকার কাজ হচ্ছে। পিলার একটা দিচ্ছে, নিচ থেকে মানে ইট মানে বালি আর টোন খসে পড়ে যাচ্ছে, এটাই কাজ হচ্ছে। এইটা এই ব্যাপারে আমি যতটা চেষ্টা করছি আপনার কাজটা করা। এবারে নদীর ভেতরে কাজ করতে গিয়ে একটা কলমে জল লিক করে গেছিলো, তাকে আবার আমি ভেঙে নতুন করে দিয়েছি। আর আসলে যতটা চেষ্টা করছি ভালো করে কাজটা করে দেওয়া যায়। এই যে যাত্রীরা অভিযোগ করছে যে পিলারগুলো নড়ছে, 2-1টা পিলার এখনো পর্যন্ত। আমি তো দেখিনি যদিও। আর এখানে নড়া আমি তো অনেকটা ডিপ থেকে তুলছি। আমি ইট পেতে, তারপরে 6 ইঞ্চি মশলা মেরে, জালি পেতে, কলম বেঁধে, তার উপরে প্রায় 1.5 ফুট হাইট করে ঢালাই দিয়ে তারপরে কলম আসছে। এই বিষয়ে আমরা যখন শোনার পরে ওনাকে ডেকেছিলাম, ডেকে ওনাকে পরিষ্কার বলে দিয়েছি যে শক্তপোক্তভাবে করতে হবে এবং যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী কাজ করতে হবে। এখানে আমার দল কোনোভাবে ইনভলভ থাকবে না, সঠিকভাবে কাজ করতে হবে, এটা আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো ত্রুটি না যেন থাকে। কিন্তু যে পিলারগুলো কলমগুলো হয়ে গেছে সে তো খুব নিম্নমানের,
বারবার ভেঙে পড়ছে, উনি রিপেয়ারিং করছেন। না, এটার জন্য আমরা ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নেব। এবং এটা ওনাকে আমি বারবার বলেছি, আবারও দরকার প্রয়োজনে বলবো যে ওটাকে সঠিকভাবে করতে হবে, আর নাহলে পরিবর্তন করতে হবে। পাথর প্রতিমা ব্লকের এই দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, সরকারের নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এত নিম্নমানের কাজ হচ্ছে, কাদের প্রশ্রয়ে হচ্ছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।